আমরা ছিলাম কোথায়? একটু জোরে বলেন, কোথায়? জান্নাতে ছিলাম। কেউ মনে করতে পারেন বাড়িতে ছিলাম, আসলাম তো বাড়ির থেকে। না, কোনো বিআই সাহেব বেড়াতে আসলে মনে করবেন আমার বিআই বাড়িতে আসতে, সেখান থেকে আসলাম। কিন্তু আসলে আমরা ছিলাম কোথায়? জান্নাতে। আর আমরা সবাই মিলে ফিরেও যেতে চাই কোথায়? আমরা জান্নাতে ছিলাম, জান্নাতেই আমরা যেতে চাই। সে আমলের দিক থেকে কম হোক আর বেশি হোক, জান্নাতেই কিন্তু আমরা সবাই ফিরে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জান্নাতে ফিরে যাওয়ার একটা পথ বলে দিয়েছেন। জান্নাতে যাওয়ার জন্য পথ আছে অনেক। এই যে আমরা মিছিল করি, রাজনৈতিক দলের নেতা কর্মীরা মিছিল করে না ভাই? বিভিন্ন কর্মসূচিতে মিছিল করে। কোন জায়গায় করে মিছিল? মসজিদের মধ্যে করে, বাড়িতে করে, তো কোথায় করে মিছিল? রাজপথে। পথের রাজা যেটা, সেটা তো রাজপথ। দাবি আদায় করতে গেলে, কর্তৃপক্ষের কাছ থেকে দাবি আদায় করতে গেলে রাজপথে যাওয়া লাগে। কথা ঠিক কিনা ভাই? তাহলে আমরা বুঝি আমাদের আন্দোলনকে সফল করার জন্য, দাবি আদায় করার জন্য রাজপথের বিকল্প নাই। এখন জান্নাতে যেতে গেলে রাস্তা যতগুলো থাক, একটা রাজপথ আছে। জান্নাতের একটা রাজপথ আছে, আমি বলবো সেটা। জান্নাতের একটা রাজপথ আছে, এটা সূরা আল ইমরান। কোন সূরা? সূরা আল ইমরান। এই সূরার 142 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ দুইটা ডিউটি দিয়েছেন। কয়টা? দুইটা ডিউটি। একটা হচ্ছে আম হাসিবতুম, আল্লাহ পাক বলছেন তোমরা কি মনে করেছো আন তাদখুলুল জান্নাহ, এমনিই বেহেশতে চলে যাবে? কার কথা এটা? আল্লাহ আমাদেরকে বলছেন উদ্দেশ্য করে। মনে করেছো যে এমনি বেহেশতে চলে যাবা? আমরা এরকম আমাদের বাস্তব জীবনে এরকম কথা বলি না? তো তুমি মনে করলে, তুমি বললে আমি বিশ্বাস করব? আমি একটু এটা খতিয়ে দেখবো না? আছে না ভাই এরকম কথা? আল্লাহ বলছেন এখানে এমনি বেহেশতে চলে যাবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম, অথচ তোমাদের মধ্যে কারা সর্বোচ্চ চেষ্টা করেছে। কি করেছে? সর্বোচ্চ চেষ্টা করেছে। ওয়া ইয়ালামাস সাবিরিন, আর কারা ধৈর্য ধারণ করেছে, সেটা কি দেখবো না? তাহলে বৈশিষ্ট্য কয়টা? সর্বোচ্চ চেষ্টা। এটা তাফসিরে যে মুজাহাদার কথা, যেটা আপনার আমার জীবনে ইসলাম মানার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, সেটা ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, রাজনৈতিক জীবন হোক, জীবনের সকল ক্ষেত্রে পরতে পরতে আল্লাহর বিধান মানার জন্যে সর্বোচ্চ চেষ্টা করা, এটা হচ্ছে জিহাদ। এটা কি? আমরা মনে করি জিহাদ মনে হয় শুধু ইসলাম কায়েমের জন্য। এটা ইসলাম কায়েম শুধু রাস্তায় গিয়ে না। প্রথম ইসলাম কায়েম হবে কোথায় গো বলেন তো? আমার বডি, আমার লাইফে হবে ইসলাম কায়েম। আমি যদি ইসলাম কায়েম করে মুসলিম না হতে পারি, আমার মিছিল মিটিং, আমার বিবৃতি বক্তব্য, এটা দিয়ে আমার আল্লাহর কোনো যায় আসে না। প্রিয় ভাই, সুতরাং এখানে দুইটার পর প্রথমটা বলা হচ্ছে চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা। আপনি যদি দেখেন আপনার সন্তান আগুনের ভিতরে পুড়ে যাচ্ছে, আপনার সন্তানকে রক্ষা করার জন্য আপনি কি করবেন তখন বলেন? আপনার জীবন বাজি রেখে চেষ্টা করবেন কিনা? পানিতে ডুবে যাচ্ছে আপনার আপনজন, আপনি কি উপরে দাঁড়িয়ে থাকবেন? আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে কিভাবে তাকে সেখান থেকে রক্ষা করা যায়। তাহলে আজকে দুনিয়ার জিনিসে আমরা যে সমাজে বসবাস করছি, এই সমাজে কি আল্লাহর দিন কায়েম আছে? আপনার আমার জীবনে কি 100% আছে? কেউ বলতে পারবো না যে আমি 100% ইসলাম মেনে চলেছি, সুযোগ নেই। সুতরাং 100% ইসলাম মানতে গেলে যে কাজটা করা দরকার, সেটা হচ্ছে দ্বীনকে সঠিক জায়গায় স্থাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ নেতারা প্রস্তাব দিয়েছিল মক্কাতে, আসো 50-50 করে নেই। এটা আমার ব্যক্তিগত কথা নাকি বলো? 50-50 প্রস্তাব তারা দিয়েছে না? 50-50 কথা বলেছে, তুমি আমাদের কিছু মানো, আমরা তোমার কিছু মানি, উভয়েরটা মেনে নিয়ে আমরা শান্তিতে বসবাস করি। রাসূল কি সেটা মেনেছিলেন নাকি বলেন? যদি বিশ্বনবী মানতেন তাহলে আমাদের জীবনে আর কষ্ট করার দরকার ছিল না। আমরা ইসলাম যতটুকু মেনে যাচ্ছি এটাই যথেষ্ট ছিল।
কিন্তু আল্লাহর হাবিব 50-50 করলেন না। আল্লাহর হাবিব বললেন যে না, তা তো হবে না। ইসলাম মানে তো সেটা না। ইসলাম মানে কি আংশিক বলেন? না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলা হচ্ছে।